ما أوحي إليك من الكتاب اتل ما أوحي إليك من الكتاب وأقم الصلاة إن الصلاة تنهى عن الفحشاء والمنكر ولا ذكر الله أكبر والله يعلم ما تصنعون رب العالمين বলেন পড়ুন কোরআন সুবহানাল্লাহ اتل ما أوحي إليك من الكتاب পড়ুন কোরআন সুবহানাল্লাহ পড়ুন কোরআন আবার বলেন পড়ুন কোরআন কে বলেছে রব কাকে বলেছে তার রাসূলকে উতলু মা উহিয়া ইলাইকা মিনাল কিতাব পড়ুন কোরআন কোরআনে কারীম তেলাওয়াত করুন ওয়া আকিমিস সালাহ আপনি পড়ুন নামাজ যেন রব্বুল আলামিন বলেন হাবিব আমি যাদেরকে বলেছি এরা যেন কোরআন পড়ে এদেরকে বলেছি এরা যেন নামাজ পড়ে এরা কেউ পড়ে না জগৎবাসী পড়ে না কেউ পড়লে বলুক না পড়লে নাই আপনি পড়ুন কি বলে বলেন উতলু ওয়াহিদ না জামা এক বছর না বহু বছর তরজমা কি এবার আমাকে বলে কেউ পড়লে পড়ুক না পড়লে না পড়ো সুবহানাল্লাহ বলেন কি বলছে বলেন বলেন এই তুমি কে কে নবী আউয়াল মুখাতাব সানিয়া নামি সুবহানাল্লাহ তাহলে উতলু তরজমা কাকে বলে আল্লাহ আবার বলেন কাকে বলছে কে কাকে বলেছে আল্লাহ আমাকে বলেছে উতলু মা উহিয়া ইলাইকা মিনাল কিতাব আমি যে কিতাব দিয়েছি এটা পড়ুন ওয়া আকিমিস সালাহ এবং পড়ুন নামাজ সুবহানাল্লাহ আমি বললাম রব্বুল আলামিন আমি যদি নামাজ পড়ি কি হবে ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার এটা দুটো কাজ করবে পিছনেরটা মুছে দিবে সামনেরটাকে বাঁচায় দিবে সুবহানাল্লাহ পিছনের গুনাহ মুছে দিবে বলেন পিছনের গুনাহ মুছে দিবে ইন্নাল হাসানাত ইউযহিবুনাস সাইয়্যাত পেছনের গুনাহ মুছে দিবে আর তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার সামনে গুনাহ থেকে বাঁচিয়ে দিবে সুবহানাল্লাহ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم من جاء بالحسنة فله خير منها وهم من فزع يومئذ آمنون ومن جاء بالسيئة فكبت وجوههم في النار فهل تجزون إلا ما كنتم تعملون وأمرت أن أعبد رب هذه البلدة الذي حرمها وله كل شيء وأمرت أن أكون من المسلمين صدق الله مولانا العظيم আজকে 23 নভেম্বর 2021 জামিয়াতুল আবরার নোয়াখালী কর্তৃক আয়োজিত আজকের পবিত্র আজদার মাহফিলের শ্রদ্ধেয় সভাপতি উপস্থিত হযরত উলামায়ে কেরাম শ্রদ্ধেয় মুরব্বিয়ান আযম শ্রদ্ধেয় সুধী সমাজ ও আমার যুবক ভাইরা পর্দার আলেম মা ও বোনেরা আল্লাহ তাআলার অগণিত অসংখ্য প্রশংসা
যিনি দয়া করে মেহেরবানি করে আমাকে আর আপনাকে কোরআনে কারীমের নিসবতে দাওয়াত ও তাবলীগের নিসবতে জিক্র ও ফিকরের নিসবতে একত্রিত হয়ে কোরআনে কারীম থেকে কিছু কথা বলার শোনার তৌফিক দান করেছেন, এজন্য বলি আলহামদুলিল্লাহ। বড়রা কথা বলেছেন, মাগি পরে আমাদের নোয়াখালীর প্রিয় মুরব্বী হযরত মাওলানা জানুল আবেদিন সাহেব দামাত বারাকাতুম কথা বলেছেন। হযরতের পরে আমাদের সকলের উস্তাদ, যিনি বাংলাদেশের এমন কোনো মাদ্রাসা নেই যেই মাদ্রাসায় তার সরাসরি অথবা বিল আছে তার কোনো ছাত্র নেই। আমাদের হযরত মাওলানা, তিনি আমার প্রথম দাদা উস্তাদ, পরে আমার নিজের উস্তাদ। হযরত মাওলানা শিবলী সাহেব হুজুর কথা বলেছেন, হুজুর সরাসরি আমার উস্তাদ। আগে ছিলেন দাদা উস্তাদ, পরে হইলেন বাবা উস্তাদ। বড়দের কথার পরে কথা বেমানান। আমার পরে যিনি বয়ান করবেন খতিব আজম সিদ্দিক আহমদ সাহেব রহমতুল্লাহ আলাইহি সুযোগ্য জামাতা ডক্টর আফম ও খালেদ সাহেব বয়ান করবেন। তো বড়দের মধ্যখানে অল্প সময়, শুধুই সময় ক্ষেপণের জন্যই অল্প সময় আমি আপনাদের সামনে কোরআনে কারীমের 3খানা আয়াতে কারীমা তেলাওয়াত করেছি। আল্লাহ তাআলা যদি তৌফিক দান করেন, এই আয়াতে কারীমা সাদা মাটা তরজমা আমি আপনাদের সামনে তুলে ধরব ইনশাআল্লাহ। মেরে ভাইও, আল্লাহ তাআলা আমাদেরকে দুনিয়াতে পাঠিয়েছেন, এক উদ্দেশ্যে পাঠিয়েছেন। রব্বুল আলামিন আমাদেরকে উদ্দেশ্যহীন ভাবে বানাননি। আলাম ইখলাকু আবাথা, আমাদেরকে উদ্দেশ্যহীন বানাননি। আলাম ইউতরাকু সুদা, আমাদেরকে অনর্থক ছেড়ে দেননি, বলকে আল্লাহ তাআলা আমাদেরকে এক আযীম শান উদ্দেশ্যে বানিয়েছেন। আমার পীর ও মুর্শিদ হযরত মাওলানা সুলতান আহমদ নানুতুরি রহমাতুল্লাহি আলাইহি বলতেন, আল্লাহ তাআলা আমাদেরকে কেন বানিয়েছেন? হযরত বলতেন, ওমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, আল্লাহ তাআলা আমাকে বানিয়েছেন শুধুই তাকে ভালোবাসার জন্য। হযরত বলতেন, ইল্লা লিয়াবুদুন এর তরজমা ইল্লা লিয়াশিকুন, আমরা তাকে ভালোবাসবো, এজন্যই তিনি আমাদেরকে বানিয়েছেন। আল্লাহ তাআলা পৃথিবীর কোনো মাখলুককে ভালোবাসার যোগ্যতা দেন নাই। পৃথিবীর কোনো মাখলুক ভালোবাসতে পারে না। এজন্য গাভী তার বাচ্চাকে ভালোবাসে, লেকিন এই বাচ্চা যখন 3 বছর বয়স হয় তো নিজেই গুঁতো দিয়ে আবার গামলা থেকে সরিয়ে দেয়। কি সে যখন 4 বছর বয়স হয় সে তার মাকে চিনে না, আব্বাকে চিনে না। গাভী তার বাচ্চাকে ভালোবাসে তার বিয়তের অংশ হিসাবে, ভালোবাসা হিসাবে না। এটা আল্লাহ তাআলা পালার একটা অংশ করেছেন। এজন্যই পৃথিবীর কোনো মাখলুককে আল্লাহ তাআলা ভালোবাসার যোগ্যতাই দেন নাই। ভালোবাসার যোগ্যতা ফেরেশতাদেরকেও আল্লাহ তাআলা দেন নাই। ফেরেশতাদেরকে মানার যোগ্যতা দিয়েছেন, ভালোবাসার যোগ্যতা দেন নাই। আর সমস্ত মাখলুককে তাসবিহের যোগ্যতা দিয়েছেন, ভালোবাসার যোগ্যতা দেন নাই। আমাদেরকে রব্বুল কারীম ভালোবাসার যোগ্যতা দিয়েছেন। এজন্য আমরা যদি আল্লাহ তাআলাকে ভালোবাসতে ভুলে যাই, ফাসাউফা ইয়াতিল্লাহু বিকওমিন, আল্লাহ এক দল বানাবেন, আল্লাযীনা ইউহিব্বুনাহু, যারা আল্লাহ তাআলাকে ভালোবাসবে, ওয়া ইউহিব্বুহুম, আর যে আল্লাহ তাআলাও তাদেরকে ভালোবাসবেন। এজন্য আল্লাহ তাআলা না জানি তাবদীলে খালকের চিন্তা করে ফেলেছেন, না জানি মাখলুকাতকে পরিবর্তনের চিন্তা করে ফেলেছেন, যে আরেক দল আল্লাহ তাআলা বানাবেন যারা আল্লাহ তাআলাকে ভালোবাসবে। এজন্য ওয়ালাইসা আলাল্লাহি বিআযীজ, এটা আল্লাহর জন্য কঠিন কিছু নয় যে আল্লাহ তাআলা আমাদের পরিবর্তে অন্য এক জাতি বানাবেন যারা আল্লাহ তাআলাকে ভালোবাসবে। এজন্য মেরে ভাইও, আমাদেরকে বানাবার মাকসাদই হলো আল্লাহ তাআলাকে ভালোবাসা। বলেন আল্লাহ তাআলাকে কি করা? আল্লাহ তাআলাকে ভালোবাসা। ভালোবাসা এটা জবানের কাজ নয়, এটা দিলের কাজ। রাজি হযরত ওয়ালা রাহমাতুল্লাহ আলাইহি বলেন, ভালোবাসা দুই দিক থেকে হয়। এজন্য হুব্বুন বলতে 2 ঠোঁট লাগে। হুব্বুন বলতে 2 ঠোঁট লাগে। ভালোবাসার ভ বলতে 2 ঠোঁট লাগে। কয় ঠোঁট লাগে? 2 ঠোঁট ছাড়া কি হয় না? ভালোবাসা শব্দই হয় না, দুজন ছাড়া ভালোবাসা হয় না। হযরত মাওলানা হাবিবুল্লাহ মিসবাহ রাহমাতুল্লাহি আলাইহি, আল্লাহ তার কবরকে জান্নাতের বাগান বানিয়ে দেন। আমরা যদি ইনাদের কথা মাঝে মাঝে মনে না করি তা আমাদের কথা কে মনে করবে?
হযরত মাওলানা হাবিবুল্লাহ মেজবা রহমাতুল্লাহ আলাইহি বলেন যে ভালোবাসা অর্ধেক আগে থেকে হয়ে আছে, ভালোবাসা অর্ধেক আগে থেকে হয়ে আছে, আর অর্ধেক বাকি আছে। আল্লাহু ওয়ালিউল্লাযিনা আমানু, যেদিন আমরা ঈমান এনেছি সেদিন থেকেই আল্লাহ তাআলার পক্ষ থেকে ভালোবাসা অর্ধেক হয়ে আছে। আল্লাহু ওয়ালিউল্লাযিনা আমানু, আল্লাহ তাআলা বলেন আমি হার মুমিনের বন্ধু, আমি প্রত্যেক মুমিনের বন্ধু। বলেন আমি প্রত্যেক মুমিনের কি বন্ধু। এখানে আল্লাহ মুবতাদা, ওয়ালিউন খবর, তরজমা কি আমি না মুমিনদের বন্ধু। বলেন আমি মুমিনদের বন্ধু। বলেন আল্লাহ তাআলা সমস্ত মুমিনকে ভালোবাসেন। আল্লাহ তাআলা সমস্ত মুমিনকে কি করেন বলেন আল্লাহু ওয়ালিউল্লাযিনা আমানু, আমি মুমিনদের বন্ধু হয়ে আছি। তো সব মুমিন এখনো আমার বন্ধু হয় নাই, সব মুমিনের বন্ধু আমি। এখানে আল্লাহ মুবতাদা, বন্ধু খবর, আমি বন্ধু, তবে তুমি বন্ধু নও। তুমি বন্ধু হবা সেদিন ইন আউলিয়াহু ইল্লাল মুত্তাকুন, যেদিন তুমি মুত্তাকি হবা সেদিন তুমি আমার বন্ধু হবা। কি হয় হযরত হাবিবুল্লাহ মেজবা রহমাতুল্লাহ আলাইহি এই কথা বলতেন, স্বয়ং আমাকে বলেছেন। আমি আর আব্বা হুজুরকে দেখতে গেছি, হুজুরের শেষ সময়। হুজুর বলে, আব্বা বলে হুজুর আমরা তো মনে করি আপনি আল্লাহর ওলি। হুজুর বলে যে আপনিও আল্লাহর ওলি। আমার আব্বাকে বলে আপনিও আল্লাহর ওলি। ইন আউলিয়াহু ইল্লাল মুত্তাকুন, বলেন যে আল্লাহ তাআলা সমস্ত মুমিনদের বন্ধু, আর মুমিনদের মধ্যে মুত্তাকিরা আল্লাহ তাআলার বন্ধু। বলেন মুমিনদের মধ্যে মুত্তাকিরা কি আল্লাহ তাআলা বন্ধুকে মুত্তাকি যে, বলেন আল্লাহ তাআলা বন্ধুকে। এখানে যেন ভালোবাসা 50-50, ভালোবাসা অর্ধেক উপর থেকে অর্ধেক নিচ থেকে। সুবহানাল্লাহ। উপর থেকে তো নেমেই আছে, আর এখান থেকে উঠছে না তাকওয়া কি উপর থেকে অর্ধেক হয়ে আছে। বলেন উপর থেকে অর্ধেক কি হয়ে আছে, আর এখান থেকে বাকিটা উঠে গেলে 100 হয়ে গেল, 100% হয়ে গেল। আল্লাহ তাআলা বলেন জানো আমার বন্ধুকে, জানো যারা না। আমাদের আল্লামা নুরুল ইসলাম ওলি পুরি দামাত বারাকাতুহু তিনি বড় সুন্দর তরজমা করেন। তিনি বলেন যে গুনাহের মজা যে ছেড়ে দিয়েছে গুনাহের সাজার ভয়ে। বলেন গুনাহের মজা ছেড়ে দিয়েছে, বলেন গুনাহের সাজার ভয়ে এই মানুষটা মুত্তাকি হয়ে গিয়েছে। মুত্তাকি কে বলেন? গুনাহের মজা ছেড়ে দিয়েছে গুনাহের সাজার ভয়ে। ফেরেশতা গুনাহ ছেড়ে দিয়েছে, তবে গুনাহের মজার কারণে নয়, গুনাহের মজা বুঝে নয়, শুধুই সাজা বুঝে। ফেরেশতা মজা বুঝে না, সাজা বুঝে। বলেন ফেরেশতা কি বুঝে না? মজা। ফেরেশতা বুঝে না জেনার মজা কত, এটা ফেরেশতা বুঝে না। ফেরেশতা বুঝে না ফেসবুকের মজা কত, এটা ফেরেশতা বুঝে না। ফেরেশতা কি বলেন বুঝে না। আর ফেরেশতা গুনাহের মজা বুঝে না, সাজা বুঝে। আর গরু গুনাহের মজা খুব বুঝে, সাজা বুঝে না। মজা বুঝে গরু বেয়াদব, যত পিটান পিটান আরেকজনের ক্ষেত্রে আবার মুখ দেয়। তাহলে বুঝে গেছে সে কি বুঝে? আরেকজনের ধান খাওয়ার মজা সে কি করে বলে বুঝে, লেকিন কি বুঝে না। যত পিটাই হোক সে কি বুঝে না, সাজা বুঝে না। তাহলে গরু কি বুঝে? আর ফেরেশতা কি বুঝে? সাজা বুঝে, মজা বুঝে না। এই জন্য ফেরেশতাও আশরাফুল মাখলুকাত না, আর গরুও জাহান্নামী না। গরু জাহান্নামী কি লিগা? এত গুনাহ সত্ত্বেও গরু জাহান্নামী নয় কেন? কুকুর জাহান্নামী কেন? কি পরিমাণ নাফরমান সে, লেকিন জাহান্নামী কেন? জাহান্নামী না, এটা কি বুঝে না, ওটাকে সাজা বুঝার যোগ্যতাই দেয় না আল্লাহ। আর ফেরেশতাকে মজা বুঝার যোগ্যতাই দেয় না। একজনকে দিছিল, সে ফেল করছে। একটা ফেরেশতাকে মজা বুঝার যোগ্যতা দিছিল, সে কি করছে? সে ফেল করছে। এই জন্যই যে মজা বুঝে সাজা ছেড়ে দেয়, এটা ফেরেশতাদের থেকে দামি হয়ে যায়। ফেরেশতারা যেন বলা বলি করে, আমাদের একজনকে দিছিল, হ্যাঁ ফেল করছে। আর ওদেরকে 100 দিয়ে ও টিকে গেছে। ওরা বড় মোবাইল ইউজই করে না। সুবহানাল্লাহ বলবেন। ওরা বড় মোবাইল কি করে না, বলেন ইউজই করে না। আর ইউজ করলেও দেখে না, ইউজ করলেও কি করে না। তাহলে ফেরেশতা কি বুঝে? এই জন্য ফেরেশতা কি না
আশরাফুল মাখলুকাত না, এজন্য কোনো ফেরেশতা জান্নাতে যাবে না। কি কইল রে? ঠিকও বললেন না ব্যাঠিকও বললেন? বলেন ফেরেশতা জান্নাতে যাবে না, বলেন। তো ফেরেশতা জান্নাতে যেতে না? ফেরেশতা জান্নাতে যাবে আমাদের খেদমতের জন্য। ফেরেশতা জাযাম বিমা কানু ইয়ামালুন হিসাবে জান্নাতে যাবে না, জান্নাতে আমরা যাব জাযা হিসাবে। সুবহানাল্লাহ। জান্নাতের তিনটা অধিকার, একটা হলো যাওয়ার অধিকার, একটা হলো নিয়ামতের অধিকার, একটা হলো খুলুদ ফিল জান্নাত অধিকার। কয়টা? তিনটা। একটা হলো জান্নাতে যাবে কেন? ঈমানের বুনিয়াদে জান্নাতে যাবে, বলেন। এবার আমালের বুনিয়াদে জান্নাতের নাজ ও নিয়ামত পাবে। আমাল বুনিয়াদে জান্নাতের নাজ নিয়ামত পাবে। আর আল্লাহ তাআলাকে ভালোবাসার বুনিয়াদে জান্নাতে চিরস্থায়ী হবে। কি ভাই? জান্নাতে চিরস্থায়ী কেন হবে? 60 বছরের ইবাদত দিয়ে জান্নাতে চিরস্থায়ী হবে কেন? আর 60 বছরের কুফরি দিয়ে জাহান্নামে চিরস্থায়ী হবে কেন? আল্লাহ তাআলা বলবেন এটা ঈমানওয়ালা, তো এটা আমাকে ভালোবাসছে। আর যাকে যে ভালোবাসে তাকে ঘর থেকে আর বের করে দেয় না। এইজন্যই তো 60 বছরের বিবি এখন বুড়ো, অসুস্থ, পুরো বিছানায় পড়ে আছে, কিছুই করতে পারে না, তো তাকে স্বামী ঘর থেকে বের করে দেয় কেন? আর ইউরোপে 40 বছরের পরে ঘর থেকে বের করে দেয় কি লাগা? লাল শাড়ি পরে আসছে, সাদা বাড়ি, আর ওরাও 32 বছর লাল শাড়ি পরে। বারবার আল্লাহ তাআলা জান্নাত দিবেন কেন? ঈমানের বুনিয়াদে, বলেন। জান্নাত দিবেন কেন? ঈমান ছাড়া জান্নাতে যাওয়ার কোনো রাস্তা নাই। এটা মুখস্থ করে নিতে হবে। আজকে অসংখ্য মানুষ সংশয় আছে যে ঈমান ছাড়া জান্নাতে যাওয়ার সুযোগ আছে। না, ঈমান ছাড়া জান্নাতে যাওয়ার কোনো সুযোগ নাই। আর ঈমান ছাড়া জান্নাতে যাওয়ার সুযোগ আছে এটা যে বলবে সেও জাহান্নামী। বলেন ঈমান ছাড়া জান্নাতে যাওয়ার সুযোগ নাই, বলেন। আবার বলেন ইল্লাল্লাযীনা আমানু, ইল্লাল্লাযীনা আমানু, শুধু ঈমানওয়ালা, শুধু কি ঈমান ছাড়া জান্নাতে যাওয়ার ব্যবস্থা নাই। মুখস্থ করেন। তাহলে ঈমান দিয়ে কি হবে? জান্নাতে ঢুকবে। ঈমান দিয়ে কি হবে? এবার জান্নাতের প্রতিটা নিয়ামত সে তার আমলের বিনিময় হিসাবে পাবে। জাযাআন বিমা কানু ইয়ামালুন। জান্নাতের প্রতিটা নিয়ামতের গায়ে সে কোন আমলে করেছে, কোন আমলের পুরস্কার এটা লেখা পাবে। জান্নাতের প্রতিটা নিয়ামতের গায়ে কি পাবে? সুবহানাল্লাহ। যেমন এক হুরের গালে লেখা থাকবে এটা না আজকে মাগরিবের পরে আওয়াবিনের পুরস্কার। আরেকটার গায়ে লেখা থাকবে এটা ইশরাকের পুরস্কার। আরেকটার গায়ে লেখা থাকবে এটা তাসবিহাতের পুরস্কার। আরেক গাছে লেখা থাকবে এটা যোহরের সুন্নাতের পুরস্কার। আরেক ফুলে লেখা থাকবে এটা ওই তাসবিহ পুরস্কার। আল্লাহ তাআলা বলেন সানুরিকুম আয়াতিহি ফাতারিফুনা। রব্বুল আলামিন বলে আমি জান্নাতে তোমাকে সব দেখাবো, দেখে দেখে তুমি চিনবা কোনটা কোন ইবাদতের পুরস্কার। দেখে দেখে তুমি বুঝবা কোনটা কোন ইবাদতের পুরস্কার। এই চেয়ারে বসবা, এই চেয়ারের গায়ে লেখা থাকবে এটা না অমুক দিনের ওই আমলের পুরস্কার। কেন? আমাদেরকে যখন বিভিন্ন পুরস্কার দেওয়া হয় পুরস্কারের গায়ে নাম লিখে দেয়, দেয় না? দেয় না? পুরস্কার এক পুরস্কার, নাম লিখে দেওয়া আরেক পুরস্কার। নাম লিখে দেওয়া কি বলে? তাহলে জাযাআন বিমা কানু ইয়ামালুন। রব্বুল আলামিন বলেন জান্নাতে হার হার জাযা, হার হার নিয়ামত তোমার কোনো না কোনো আমলের পুরস্কার। একদিকে যেমন হার হার নিয়ামত কোনো না কোনো আমলের পুরস্কার, আরেকদিকে জাহান্নামে হার হার সাজা, কোনো না কোনো গুনাহের সাজা, কোনো না কোনো কি। এজন্য বান্দা যখনই কোনো ইবাদত করে, যখনই কোনো আমল করে, যখনই কোনো যাররা থেকে যাররা খাইর করে, তখনই এটা সোজার সাজিম উঠে যায়। সোজা কোথায় উঠে? আর সাজিম ওঠার সঙ্গে সঙ্গে রব্বে কারীম এটার সামনে নাম্বার বসিয়ে দেন। কি দেন বলে? নাম্বার। এই নাম্বার ফর্দটা সঙ্গে সঙ্গে পৌঁছে যায় জান্নাতের ফেরেশতাদের হাতে। আর ফেরেশতারা ওই জান্নাতের ফর্দ দেখে, ওই ফর্দ দেখে সঙ্গে সঙ্গে তার জন্য নিয়ামত বানিয়ে দেয়। এত
এতটা করতে কতক্ষণ লাগে? বলতে যতক্ষণ ততক্ষণ। আবার ওই নিয়ামতের গায়ে ওই নামও লিখে দেওয়া হয়। সুবহানাল্লাহ। ফাতারিফুনাহা ওয়া মা রাব্বুকা বিগাফিলিন আম্মা তা'মালুন। রব্বুল আলামিন, যেন আমি বললাম রব্বুল আলামিন এত নাম্বার, এত কাজ, এত নেম প্লেট, এত নাম, কেমনে রব্বুল আলামিন গাফিল না, আমি সব পারি। ওয়া মা রাব্বুকা বিগাফিলিন আম্মা ইয়া'মালুন, আমি রব গাফিল না। সুবহানাল্লাহ। আরো মজার বিষয় হলো, লেখা কেন দেখবে? লেখা এই জন্য দেখবে সে যেন টের পায়, হ্যাঁ আমি যদি আরো বেশি করতাম আরো বেশি পেয়ে যেতাম। এই জন্য সে জান্নাতে যাওয়ার পরেও লাম ইয়াতাহাসসান আহলুল জান্নাতি ফিল জান্নাহ ইল্লা মা মাদা মিন ওয়াক্তিহি মিন গায়রি যিকরিল্লাহ। জান্নাতে যাওয়ার পরেও জান্নাতি ওই সময় জন্য আফসোস করবে যেই সময় জিকির ছাড়া চলে গেছে, যেই সময় জিকির ছাড়া কি চলে গেছে। এই জন্য মেরে ভাইও, জান্নাত দিবেন কোন বুনিয়াদে? ঈমান। বলেন আমল দাদা দিবেন কোন বুনিয়াদে? আমলের বুনিয়াদে। এবার জান্নাতে চিরদিন কেন থাকবো? সুবহানাল্লাহ। এবার মজার বিষয় হলো, এবার রব্বে কারীমকে দেখার বিষয়। সুবহানাল্লাহ। এটা কোন বুনিয়াদে? এটা রব্বুল আলামিনকে দেখার বিষয়টা কোন বুনিয়াদে? এটা কিসের বিনিময়ে রব্বে কারীমকে দেখবে? এবার রব্বুল আলামিন হাদিসে পাকে রাসূল বলেন, আন্না লাজ্জাতান নাজরি ইলাল্লাহি আযজা ওয়া জাল কালাজ্জাতিহি ফিল ইবাদাতি ফিদ দুনিয়া। দুনিয়াতে ইবাদতে মজা যেমন লাগতো, রবকে দেখার মজা জান্নাতে তেমন হবে। কি আপনারা কি মনে করছেন সকলের দেখা সমান হবে? কি বলে সকলের দেখা সমান হবে? না না। তাহলে কি সিদ্দিক আকবরের দেখা আর আমাদের দেখা সমান? তাহলে কি ফারুক আজমের দেখা আর আমাদের দেখা সমান? কার দেখা কেমন হবে? যার ইবাদতে মজা যেমন। সুবহানাল্লাহ বলেন। এবার কার ইবাদতে মজা কেমন? আল্লাহ তাআলার ভালোবাসা যার যেমন, তার ইবাদতে মজা তেমন। আল্লাহ তাআলার মহব্বত যার যেমন। আরে চিনি বেশি দিলে না বেশি মিষ্টি হয়? কি ঘি বেশি দিলে না বেশি মজা হয়? তো ভালোবাসা বেশি থাকলে ইবাদত মজা হয়। সুবহানাল্লাহ বলেন। আমাদের ইবাদত শুকনো কেন? আমাদের ইবাদত একটা শুকিয়ে গেছে কেন? আমাদের ইবাদত শুকনো না ভিজা? নানপুরি রহমাতুল্লাহ বলতেন, নিজের গরিবান ঝাঁককে দেখলে না, নিজের গরিবান, এটা মানে গরিবান, এটাকে খুলে একটু নিজের কলিজা দেখে নাও। হুজুর বলেন যে আমাদের ভালোবাসার হালত কি জানো? একটা কাপ যদি উপর করে রেখে দেয়, একটা গ্লাস যদি উপর করে রেখে দেয়, 1 মাস উপর করে রেখে দিছে, এবার যদি এটাকে কেউ হাত দেয় তো এটা আঙ্গুল ভিজবে পানিতে? বুঝেন না? এবার আঙ্গুল ভিজে? হযরত পটিয়া মাঝে বলছেন, হুজুর ফজরের পর একদিন বয়ানে হযরত বলতেন যে আমাদের সিনার হাল হলো এই, যদি এটার মধ্যে আঙ্গুল দেয় এক জাররাও ভিজে না। আল্লাহর মহব্বতে কি বলেন? এক জাররাও ভিজে না। হযরত নানুপুরি রহমাতুল্লাহ বলছেন, তোমরা তো দেখছো, তোমরা তো কিতাবের শুকনো পাতা দেখছো, আমরা কুতুবের ভিজা চোখের পাতা দেখছি। কি তোমরা কাফ কাবা কুতুব, কুতুব মানে কিতাবের বহুবচন কুতুব, কিতাবের বহুবচন কি? ভাই তোমরা কিতাব বইয়ের শুকনো পাতা দেখেছো, আমরা আল্লাহর কুতুবদের চোখের ভেজা পাতা দেখেছি। কি হয়? এজন্য কিতাবের শুকনো পাতা দিয়ে কতগুলো শব্দই হয়, আল্লাহ ওয়ালাদের চোখের ভেজা পাতা দিয়ে দিয়ে কলিজা তৈরি হয়। কি তৈরি হয় বলেন? আমাদের কলিজা নষ্ট হয়ে গেছে, মোবাইল আমাদের কলিজা বরবাদ করে। হ্যাঁ ঠিক তো কইলেন, যাইয়া তো আবার যাইছে, কি যাইয়া তো আবার যাইছে মোবাইল আমাদের, এটাও ঠিক। মোবাইল আমাদের কলিজা কি করে দিচ্ছে বলেন? হ্যাঁ, বিখ্যাত তাবি আতা ইবনে আবি রাবাহ তিনি বলেন, মানুষ যখন মওতকে মনে করে, মওতের কথা কি করে বলেন? মনে করে, আল্লাহ তাআলা তাকে নগদ 3টা পুরস্কার দেন। বলেন মওতকে মনে করলে নগদ 3টা পুরস্কার। বলেন নগদ কয়টা পুরস্কার? এক নাম্বার উফ আজীব না, এক নাম্বার হলো তাজিলুত তাওবা, আল্লাহ তাআলা তাকে তাড়াতাড়ি তওবা নসিব করে। তাহলে মওতের কথা ভুলে গেছে, এজন্য তাড়াতাড়ি তওবা নসিব হয়। কি মওতের কথা মনে করলে তাড়াতাড়ি তওবা নসিব হয়। বলেন কি বলছি? তাহলে আমরা তওবা করব কবে? এখন
তওবা করব কবে বলেন? মওতের কথা মনে করলে কি নসিব হয়? তাড়াতাড়ি তওবা নসিব হয়, তাজিলুত তওবা। 2 নাম্বার, মওতের কথা মনে করলে আল কানাআতু ফিল কালিল, সে অল্পে তুষ্ট হয়ে যায়। সে অল্পে কি হয়ে যায় বলেন? সে 3 তলাতে বাড়ি, 3 তলা বাড়িতে তুষ্ট হয়, সুদের উপরে টাকা নিয়া কিস্তি লইয়া 18 তলা বাড়ির কল্পনা করে না। ঠিক কিসের উপরে? ঠিক ঠিকটা কিসের উপরে? সে অল্পে কি হয় বলেন? সে অল্পে তুষ্ট হয়। বলেন কি? আবার বলেন, সে অল্পে কি হয়? সে অল্পে তুষ্ট হয়। 3 নাম্বার, আল্লাযযাতু ফিল ইবাদা, আল্লাহ তাআলা মওতের কথা মনে করলে ইবাদতে মজা লাগে। সেজদায় গিয়ে যদি মওতের কথা মনে করে, এই সেজদা থেকে আর মাথা তুলতে মন চায় না। কি রুকুতে গিয়ে যদি মওতের কথা মনে করে, তাসবিহ 1000 শতবার হয়ে যাবে। সেজদায় গিয়ে যদি মওতের কথা মনে করে, তাসবিহ 20 বার 30 বার হয়ে যাবে। আমাদের কেন 3 বারও হয় না? মওতের কথা মনে নাই এজন্য। 3 বার যদি শুদ্ধ করে পড়তাম সব ওলি হয়ে যেতাম। কি 3 বার যদি শুদ্ধ করে পড়তাম? পড়েন আমার সাথে, সুবহান রাব্বিয়াল আযীম, সুবহান রাব্বিয়াল আযীম, সুবহান রাব্বিয়াল আযীম। আমি সিলেবাল ভাগ করে বলি আগে, শুনেন। সুবহান রাব্বি আল আযীম, সুবহান রাব্বি আল আযীম। হযরত ওমর রাহমাতুল্লাহ আলাইহি বলেন, আমি যখন রুকুতে যাই আমার রব যেন জিজ্ঞেস করে, মাথা কেন ঝুঁকিয়েছ? আমি বলি, আপনি যে আমার আযীম রব, আপনি যে আযীম রব, আযীমের সামনে মাথা ঝুঁকাতে হয়। সুবহানাল্লাহ, আযীমের সামনে কি করতে হয়? এজন্য মাথা ঝুঁকিয়েছি। সুবহানাল্লাহ। আচ্ছা, এই তাসাব্বুরের সাথে কেউ পড়ে, সে কয়বার পড়বে? হ্যাঁ, আমরা কয়বার পড়ি? 3 বার। 3 বার কেমনে পড়ি? সুবহান রাব্বিয়াল আ'লা, সুবহান রাব্বিয়াল আ'লা, সুবহান রাব্বিয়াল আ'লা, সুবহান রাব্বিয়াল আ'লা। 3টা শব্দ, আকবার, আযীম, আ'লা। বলেন, আকবার, আযীম, আ'লা। আকবার মানে কি? বড়। আযীম মানে কি? আরো বড়। আ'লা মানে কি? সুবহানাল্লাহ। রাজা রহমাতুল্লাহ বললেন, 3টা তরজমা আমি তোমাদেরকে সাধারণভাবে একটু বুঝাই। বলবো? হযরত বলেন যে সারা দুনিয়ার সমস্ত মানুষগুলো যদি এক মাঠে জমা হয়, সারা দুনিয়ার সমস্ত জিনগুলো যদি এক মাঠে জমা হয়, এবার যদি সারা দুনিয়ার সমস্ত নবীদেরকে যদি ওই মাঠে জমা করে দেওয়া হয়, এবার যদি সমস্ত দুনিয়ার সমস্ত ফেরেশতাদেরকে ওই মাঠে জমা করা হয়, সকলে যদি বলে বড় বড় বড়, বলেন বলেন বলেন, এই বড় গিয়া যেখানে শেষ হবে, এই বড় হলো, এই বড় গিয়া যেখানে শেষ হবে, সকলের বড় বলতে বলতে বড় গিয়া যেখানে শেষ হবে, আকবার তার চেয়ে বড়। কত বড় আকবার? বলেন, আকবার কত বড়? হ্যাঁ, কত? জিবরিল বলে বড় বড় বড়, মিকাইল বলে বড় বড় বড়, মুহাম্মদ রাসূলুল্লাহ বলে বড় বড় বড়। আকবার বলতে বলতে, বড় বলতে বলতে কিয়ামত কায়েম হবে, আকবার তার চেয়ে বড়। এবার হযরত আল্লাহ বলেন, আকবার বলতে 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 যেখানে গিয়ে শেষ হবে, আযীম সেখান থেকে শুরু। এবার আযীম বলতে বলতে যেখানে গিয়ে শেষ হবে, আলা সেখান থেকে শুরু। তাহলে আমি কার সামনে দাঁড়িয়েছি? আকবার। বলেন, আমাদের রব কি? আকবার। আবার আবার আবার, আমাদের রব আকবার। ওয়াকাব্বিরহু তাকবীরা, আমাদের রব আকবার, আমাদের রব আকবার। আমাদের রব কি? সারা দুনিয়ার কোন মতদর্শের কাছে, কোন ইজমের কাছে আকবার নাই, আমাদের কাছে আকবার আছে। সারা দুনিয়ার কোন মতদর্শের কাছে আযীম নাই, আমাদের কাছে আযীমও আছে। সারা দুনিয়ার কোন মতদর্শের কাছে আলা নাই, আমাদের কাছে আলাও আছে।
আমাদের কাছে কি আছে? আকবার, আকবার, আজিম, আলা, আকবার, আজিম, আলা। 4 রাকাত নামাজ, বিশিষ্ট নামাজে প্রতিদিন বলতে হয় 4 রাকাত বিশিষ্ট নামাজে 21 বার আকবার। কতবার? 21 বার আকবার। কতবার? 21 বার। সুবহানাল্লাহ। কি শিখিয়েছেন রব আমাকে? শুধু আমাকে আকবার বলো। যাও আমাকে আকবর ইয়াকিন বানাবা। আমি আকবর তোমার সাথে আসগর মামলা কেন করব? আমিও তোমার সাথে আকবর মামলা। কি আমাকে তুমি আজিম বলবা, আজিম। আবার মাথা ঝুঁকিয়ে ঝুঁকিয়ে বলবা আজিম, কলিজা থেকে বলবা আজিম, ভালোবেসে ভালোবেসে বলবা আজিম। যাও আমিও তোমার সাথে আজমতের মামলা। এই জন্যই তো তোমাকে কমপক্ষে 10 দুনিয়া বরাবর জান্নাত। আজিম মামলা। সুবহানাল্লাহ। আজিম বলেন, আজিম। এরপরে তুমি আমাকে মাথা ঝুঁকিয়ে জমিনে মাথা রেখে, সুবহানাল্লাহ, জমিনে মাথা রেখে বলেছো আলা, আলা, বলেন আলা, সুবহান রাব্বিয়াল আলা, সুবহান রাব্বিয়াল আলা, সুবহান রাব্বিয়াল আলা, সুবহান রাব্বিয়াল আলা। কেউ মন খারাপ করবেন না, কেউ মন খারাপ করবেন না, মন খারাপ করেন না। যদি একটা পানে যে মজা পাই, এই মজাই 3 তাসবিহতে পাইতাম, আল্লাহর কসম আল্লাহর ওলি হয়ে যেতাম। কি বাস্তব না বাস্তব? হ্যাঁ, কোথায় মজা গেল? কোথায় মজা? সব গেছে গা ফেসবুকে। মজা পানে, মজা টানে, মজা গানে। মজা কোথায় কোথায় চলে গেছে? পানে, টানে, গানে। মজা চলে গেছে সেখানে। এই জন্য মৌতের কথা মনে করলে কয় পুরস্কার? কি কি? 1 নাম্বার তওবা নসিব হয়, 2 নাম্বার অল্পে তুষ্ট হয়, 3 নাম্বার ইবাদতে। আর ইবাদতে মজা হলে কি হয়? এখানে ইবাদতে মজা বাড়ে, ওখানে দিদারে মজা বাড়বে। এখানে ইবাদতে যার যত মজা, ওখানে রব্বে করিমকে দেখার তার তত মজা। এখানে মজা ইবাদতে, বলেন এখানে মজা কি? ওখানে মজা দিদারে। সুবহানাল্লাহ। কেমন মজা হবে? 70,000 বছর এক টানা ভুলে যাবে জান্নাতের সমস্ত মজা। আল্লামা তারেক জামিল বড় সুন্দর করে বলেন, 70,000 বছর শেষে হুরগুলো পেছনের জামা টেনে টেনে বলবে আসবেন না? আর কতকাল অপেক্ষা করবো আমরা? আরে সুবহানাল্লাহ বলেন। আল্লাহ তাআলা তো দেখতেছেন দৃশ্য। আল্লাহ তাআলা বলেন ফেরেশতা পর্দা লাগায় দে, যাও আগামী জুমা আবার সাক্ষাৎ হবে। যাও আগামী জুমা কি হবে? আবার সাক্ষাৎ হবে। এবার শুধু জুমা থেকে জুমা সাক্ষাৎ, জুমা থেকে কি জুমা সাক্ষাৎ হবে। রব্বে করিম আপনার দিদার নসিব করে দেন রব্বুল আলামিন। আমি বলি দিদার কেন? ইনশাআল্লাহ মুসাফাও হবে ইনশাআল্লাহ। কারণ যাকে ভালোবাসি, যাকে ভালোবেসে ফজর পড়েছি, তিনি মুসাফা করবেন না ইনশাআল্লাহ। এই জন্য ফজর পড়ে কে? আল্লাহকে ভালোবাসে যে। আর ফজর পড়ে না কে? এখানে ফজর না পড়নে বলে আসেনি মানুষ? হ্যাঁ আছে, 3rd পারসন আছে, 1st পারসন পড় না আসি, শুধু 3rd পারসন। হ্যাঁ ফজর আসেনি? না নাই। ফজর নামাজ ফরজ না সুন্নত মুআক্কাদা? আর যদি বলেন প্রথম কোন নামাজ ফরজ হয়েছে? সর্বপ্রথম ফরজ ছিল ফজরের নামাজ। আরে সুবহানাল্লাহ বলেন। আরো মজার খবর আছে, ফজরের নামাজ একমাত্র নামাজ সমস্ত নবীদের উপর ফরজ ছিল। বলেন কি বলছি? বলেন সমস্ত নবীদের উপরে কি ছিল? বলেন সমস্ত নবীদের উপরে ফরজ নামাজ, ফজরের নামাজ ফরজ ছিল। ফজরের 2 রাকাত সুন্নতের দাম কত? রাকাতা সালাতিল ফজর খায়রুম মিনাদ দুনিয়া ওয়া মা ফিহা, রাওয়াহু মুসলিম। আল্লাহ নবী বলেন ফজরের নামাজের 2 রাকাত সুন্নতের দাম দুনিয়ার মধ্যে যা আছে তার চেয়েও ভারী। আচ্ছা ফজরের 2 রাকাত সুন্নত যদি 40 বছর পড়েন, আর যদি একটানা 40 বছর পড়ার পরে তাকে নোয়াখালী শহরে একতলা একটা বাড়ি দিব ঘোষণা দেয়,
কি যদি 40 বছর ফজরের নামাজের সুন্নাত পড়েন তো নোয়াখালী শহরে একটা বাড়ি দিবে যদি ঘোষণা দেয় আপনি পড়বেন তো না? জোরে পড়েন। আর কি দোয়া করবেন? আল্লাহ 40 বছর হায়াত কান বাড়াই দেওয়া। কথা কয় না? পড়বেন কি পড়বেন না বলেন? 20 বছর গেলে কি বলেন? হুজুর দোয়া করি আর 20 বছর আছে। কয়দিন ননি? আরে নোয়াখালী শব্দ পা ভুলিও গেছে। বলবেন তো না? কি বলবেন? হুজুর আর 10 খান বছর আছে। হুজুর আর 10 খান বছর। হুজুর আর 10 খান বছর। কি লিগা? ফজর নামাজের 2 রাকাত সুন্নাত 40 বছর বললে কি দিবে? আর রাসূল বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাকাতা সালাতুল ফজর, ফজরের 2 রাকাত সুন্নাত খায়রুম মিনাদ দুনিয়া ওয়া মা ফিহা, দুনিয়ার মধ্যে যা আছে তার চেয়েও ভারী। কি এবার আমি যেন জিজ্ঞেস করলাম ইয়া রাসূলুল্লাহ ফজরের সুন্নাত যদি এত দাম হয় ফরজের দাম কত? রাসূল যেন বলেন সুন্নাত আমার, এটা আমি বলে দিয়েছি, ফজর যার এটা তিনি বলবেন, ফরজ যার এটা তিনি বলবেন। কি আমারটা আমি বলছি। সুবহানাল্লাহ বলেন। কাটটা সুন্নাত রাসূলেরটা, রাসূল বলেন আমারটা আমি বলে দিয়েছি, তারটা তিনি বলবেন। কিন্তু সুন্নতের দাম যদি এটা হয় এবার ফরজের দাম কত হবে? কত গুণ বেশি হবে? কত? 100 গুণ, 1 লক্ষ গুণ, 1 কোটি গুণ। সুবহানাল্লাহ। আজ থেকে ফজর পড়বো ইনশাআল্লাহ। হাত তুলে রাখেন ফজর পর্যন্ত। আজকে আওয়াজ আপ থাক ইনশাআল্লাহ। ফজর নামাজের ফরজ সুন্নাত পড়বো তো ইনশাআল্লাহ। যারা বুঝে তোলেন না তারা বুঝলেন ফজরের নামাজের সুন্নাত ফরজ আজ থেকে পড়ব ইনশাআল্লাহ। আল্লাহ তৌফিক দান করেন। এই নিকট অতীতের মাত্র এক ঘটনা, মিশরে একটা কনফারেন্স, আন্তর্জাতিক কনফারেন্স। ওই কনফারেন্সে পৃথিবী বিখ্যাত এক শায়েখ গেছে। তো ফজরের রাতে তো কনফারেন্স হয়েছে, বিশাল বড় বক্তব্য, বিশাল বড় কনফারেন্স, সব বক্তারা বক্তব্য দিয়েছেন, লিখিত বক্তব্যের উপরে বক্তব্য হয়েছে। যিনি সবচেয়ে প্রধান অতিথি তিনিও বক্তব্য দিয়েছেন, ইসলাম কায়েম করে ফেলেছেন রাতে বক্তব্যে। সকালবেলা হোটেলের লোক হোটেলে ছিলেন, নিচে মসজিদ, তাকে ফজরের নামাজে দেখা যায়নি। তা আরেকজন মানুষ আল আজহারের এক গবেষক, তিনিও ওই নামাজে ছিলেন। তিনি বললেন সাহেব কোথায়? মসজিদে আসেননি তিনি। শায়েখ কই? তিনি মসজিদে আসেননি। ভাবলেন ভিনদেশী মানুষ, অসুস্থ হয়ে গেছে কিনা, আজকের মতো গেল। দ্বিতীয় দিন একই অবস্থা, শায়েখ তো মসজিদে নাই। শায়েখ কি? এবার কনফারেন্সের হল রুমে জিজ্ঞেস করলেন সাহেব শরীর খারাপ করছিল? না তো ভালো আছি, ফজরে দেখিনি যে। তো তিনি বললেন আল্লাহ কারীম, আল্লাহ কারীম বলেন মানে আল্লাহ মাফ করে দিব। ফজর নামাজ পড়ে না, আল্লাহ কারীম। কি এই হলো আজকের পৃথিবীর অধিকাংশ স্কলারদের হাল। কি বাস্তব না বাস্তব বলেন? এ দিয়ে ইসলাম হবে না বলেন, এ দিয়ে কি হবে না বলেন? আবার বলেন এ দিয়ে ইসলাম হবে না, এ দিয়ে বক্তব্য হবে, এ দিয়ে বিমানের টিকিট মিলবে, এ দিয়ে সুপার স্টার হোটেলের 5 স্টার হোটেলের সিট মিলবে, লেকিন এ দিয়ে ইসলাম হবে না। এ দিয়ে ইসলাম হবে না, আর কম আজ কমে দিয়ে ইসলাম হবে না। কি বলছি বলেন না, বলেন না। আপনার সৌজন্য আমি দৃঢ়তার সাথে বলি, সারা পৃথিবীতে একমাত্র কওমি মাদ্রাসা, একমাত্র শিক্ষা প্রতিষ্ঠান কওমি মাদ্রাসা বাংলাদেশে, যার 6 বছরের বাচ্চা থেকে 90 বছরের বুড়ো পর্যন্ত আমরা ফজরের নামাজ জামাতে পড়ি। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। আমাদের নুরানি বাচ্চারা ফজর নামাজ জামাতে পড়ে কিনা বলেন? সেগুলো দেশে ফজর নামাজ জামাতে পড়ে কিনা? আমাদের এখানে ফজর নামাজে শুয়ে থাকার কি কোনো সুযোগ আছে কারোর জন্য? এই জন্য আল্লাহ তাআলা বলেন, আল্লাহ রাসূল বলেন, মান সাল্লা সালাতাল ফজরে ফাহুয়া ফি জিম্মাতিল্লাহ, মান সাল্লা সালাতাল ফজরে ফাহুয়া ফি জিম্মাতিল্লাহ। ফজরের নামাজ যে পড়লো আল্লাহর জিম্মাতে ঢুকে গেল। সুবহানাল্লাহ। ফজরের নামাজ পড়লো যে আল্লাহর জিম্মায় ঢুকলো সে। ফজরের নামাজ পড়লো যে আল্লাহ জিম্মায় ঢুকলো সে। ফজরের নামাজ পড়লো যে
আল্লাহ জিম্মায় ঢুকলো, সে ফাহুয়া ফি জিম্মাতিল্লাহ, সে আল্লাহ জিম্মাতে ঢুকে গেল। রব যেন বলেন তোমার শরীর আমার জিম্মায়, তোমার রূহ আমার জিম্মায়, তোমার মাল আমার জিম্মায়, তোমার পেট আমার জিম্মায়, তোমার পিঠ আমার জিম্মায়, তোমার দুনিয়া আমার জিম্মায়, তোমার উখবা আমার জিম্মায়, তোমার দুনিয়া আমার জিম্মায়, তোমার মওত আমার জিম্মায়, তোমার কবর আমার জিম্মায়, তোমার হাসর আমার জিম্মায়, তোমার জান্নাত আমার জিম্মায়। মান সাল্লা সালাতাল ফজর ফাহুয়া ফি জিম্মাতিল্লাহ। পড়বো ইনশাআল্লাহ। মাফহুমে মুখালিফ যদি ধরে নেই তাহলে তরজমা কি হবে? মান সাল্লা সালাতাল ফজর, যে ফজরের নামাজ পড়লো সে আমার জিম্মায়। মাফহুমে মুখালিফ, যে ফজর পড়লো না সে শয়তানের জিম্মায়। কি বলেন? যে ফজর পড়লো না, আবার বলেন যে ফজর পড়লো না। এখন এমন মুসলমানের দেশে আছে তো না? আছে না? কেমন আছে? কত পার্সেন্ট? কত পার্সেন্ট? ঠিক। এই জন্য ফজরের নামাজ এবং আশার নামাজ, আল্লাহর নবী বলেন ফজরের নামাজ এবং আশার নামাজ মুনাফিকের জন্য বড় ভারী। বলেন মুনাফিকের জন্য বড় কি? ভারী। তাহলে মুনাফিক ফজর পড়তে পারে না, মুমিন ফজর ছাড়তে পারে না। কি বলছি বলেন? মুনাফিক ফজর আর মুমিন ফজর ছাড়তে পারে না। তাহলে ফজরের নামাজ পড়ে কে? মুমিন যে। আর পড়ে না কে? আল্লাহর নবী যদি কারোর বেলা ঈমানের সন্দেহ পোষণ করতেন, কারণ নেফাকে যদি রাসূলের সন্দেহ হতো, ফজরের নামাজে সালাম ফিরিয়ে রাসূল জিজ্ঞেস করতেন হাল ফিল মাজলিসে ফুলান, আছো অমুক আছো? সাহাবায়ে কেরাম দেখছেন তাকিয়ে বলতেন ইয়া রাসূলুল্লাহ নাই তো। রাসূল মুখটা মলিন করে ফেলতেন আর ভাবতে থাকতেন হায় তার ব্যাপারে আমার সন্দেহ ছিল সে মুনাফিক কিনা, এখন তো দেখলাম স্পষ্ট হয়ে গেছে। তাহলে মুনাফিক কি পড়ে না? আবার বলেন মুনাফিক কি পড়ে না? আল্লাহ তাআলা বান্দাকে পরীক্ষা নেন। ওয়া আনতুম তুফতানুন, তোমাদেরকে পরীক্ষা করা হবে। প্রতিদিন যেন রব পরীক্ষা নেন। ফজরের সময়টা সবচেয়ে বড় পরীক্ষার সময়। পরীক্ষা নেন নাম্বার দেওয়ার জন্য, পরীক্ষা নেন পাস করাবার জন্য, পরীক্ষা নেন দরজাত বুলন্দ করার জন্য। পরীক্ষা এত কঠিন নেন না যে ছাত্ররা পারবে না, আবার এত কঠিন এত সহজ হয় না, না পড়েও পেরে যায়। আল্লাহ তাআলা এত কঠিন পরীক্ষা নেন না মুমিনও পারে না, এত কঠিন পরীক্ষা নেন না মুনাফিকও পেরে যায়। এজন্য ফজরের নামাজ মুমিন ছাড়তে পারে না, মুনাফিক পড়তে পারে না। বলেন এত কঠিন পরীক্ষা নয়, বলেন যে মুমিনও পড়তে পারে না, আর এত সহজ না মুনাফিকও কি। তাহলে ফজর নামাজ একটা পরীক্ষা। বলেন ফজর নামাজ কি? ফজর নামাজ একটা পরীক্ষা। এজন্য রব্বুল আলামিন বলেন আকিমিস সালাতা তারাফাইন নাহার, আকিমিস সালাতা তারাফাইন নাহার, দিনের দুই প্রান্তে পড়ো নামাজ। আকিমিস সালাতা তারাফাইন নাহার পড়ো, তারপরে ওয়াজুলাফাম মিনাল লাইল, রাতের বেলা রাতের অন্ধকারে পড়ো নামাজ। আকিমিস সালাতা তারাফাইন নাহার, দিনের দুই প্রান্তে পড়ো নামাজ এবং রাতের অন্ধকারে পড়ো নামাজ। ইন্নাল হাসানাত ইউযহিবুনাস সাইয়্যাত যালিকা যিকরা লিয-যাকিরিন। রব্বুল আলামিন বলেন পড়ো ফজরের নামাজ পড়ো, পড়ো আসরের নামাজ পড়ো, পড়ো মাগরিবের নামাজ পড়ো, পড়ো এশার নামাজ পড়ো। এই আয়াতে দ্বারা 4 রাকাত না 4 ওয়াক্ত নামাজ প্রমাণিত। কত? আরেক আয়াতে দ্বারা 5টা হবে, আরেক আয়াতে দ্বারা কত হবে? আল্লাহ তাআলা যেন বলেন ফজরও পড়ো, মাগরিবও পড়ো, আসরও পড়ো, এশাও পড়ো, যোহরও পড়ো। আমি কি করব জানো? ইন্নাল হাসানাত ইউযহিবুনাস সাইয়্যাত, ইন্নাল হাসানাত ইউযহিবুনাস সাইয়্যাত। ফজর আর যোহর পড়বা, মধ্যখানে সব মাফ। এবার যোহর আর আসর পড়বা, মধ্যখানে সব মাফ। আসর আর মাগরিব পড়বা, মধ্যখানে সব মাফ। মাগরিব আর এশা পড়বা, মধ্যখানে সব মাফ। এশা আর ফজর পড়বা, মধ্যখানে সব মাফ। যেতে যেতে জুমা থেকে জুমা, মধ্যখানে সব মাফ। যেতে যেতে রমাদান থেকে রমাদান, মধ্যখানে সব মাফ। যেতে যেতে উমরা থেকে উমরা, মধ্যখানে সব মাফ। যেতে যেতে আরাফার মাঠ, জীবনের সব মাফ। কি ভাই পড়বো ইনশাআল্লাহ? কয়েক তো পড়বেন না? বুঝে বলো, বুঝো জোয়ানরা বুঝে বলেন কয়েক তো। আল্লাহ। এবার রব্বুল আলামিন বলেন ফাসাব্বিহ বিহামদি রাব্বিক
ক্বাবলা তুলুইশ শামসি ওয়া ক্বাবলা গুরুবিহা। রব্বুল আলামিন বলেন পড়ো নামাজ, ফাসাব্বিহ বিহামদি রাব্বিক, জুজ বলে কুল মুরাদ, পড়ো নামাজ, পড়ো নামাজ। ক্বাবলা তুলুইশ শামসি, সূর্য ওঠার আগে পড়ো নামাজ, ওয়া ক্বাবলা গুরুবিহা, সূর্য ডুবার আগে পড়ো নামাজ। সুবহানাল্লাহ। ওয়া মিন আনাইল লাইল, রাতের বেলায় পড়ো নামাজ। ওয়াসাব্বিহ ওয়া আতরাফান নাহার, সকাল আর সন্ধ্যায় পড়ো নামাজ। আমি বললাম রব্বুল আলামিন এবার দ্বারা 5 ওয়াক্ত হয়ে গেল, আমি যদি 5 ওয়াক্ত পড়ি রব্বুল আলামিন আপনি আমাকে কি দিবেন? রব্বুল আলামিন বলেন লাআল্লাকা তারদা, কথা দিলাম তোমাকে এই পরিমাণ দিব, এই পরিমাণ দিব, এই পরিমাণ দিব। শেষ তক তুমি বলবা বাস বাস। কি দিলে বলবেন বাস বাস? কি দিলে, কি পরিমাণ দিলে আপনি বলবেন আর লাগবে না? সুবহানাল্লাহ। এজন্য হযরত ইমাম যায়নুল আবেদীন রাহিমাহুল্লাহ বলেন লাআল্লাকা তারদা, এই আয়াতে কারিমা দ্বারা আমার একটা কথা বুঝে আসে, আমিও জান্নাতি। সুবহানাল্লাহ। কি কথা? এটা দ্বারা বুঝে আসে আমি কি জান্নাতি। কেমনে বুঝলে তুমি? কেমনে বুঝলে তুমি এটা দ্বারা তুমি জান্নাতি? হ্যাঁ আমি জান্নাতি। আল্লাহ তাআলা হাবিবকে বলেন, রাসূলকে বলেন লাআল্লাকা তারদা, আমি আপনাকে খুশি করে দিব, আমি আপনাকে খুশি করে দিব, আপনি যেন বলেন বাস বাস। তাহলে বোঝা গেছে রাসূল তার আখেরি উম্মতকে জাহান্নাম থেকে বের করে জান্নাতে দেওয়া ছাড়া রাসূল খুশি হবে না। আমারে জাহান্নামে রাইখা রাসূল খুশি হবে না, এজন্য আমারে জাহান্নাম থেকে বের করে জান্নাতে দিলে পরে রাসূল খুশি হবে। অতএব কারণ আমিও জান্নাতি। ما أوحي إليك من الكتاب اتل ما أوحي إليك من الكتاب وأقم الصلاة إن الصلاة تنهى عن الفحشاء والمنكر ولا ذكر الله أكبر والله يعلم ما تصنعون। رب العالمين বলেন পড়ুন কোরআন। সুবহানাল্লাহ। اتل ما أوحي إليك من الكتاب, পড়ুন কোরআন। সুবহানাল্লাহ। পড়ুন কোরআন। আবার বলেন পড়ুন কোরআন। কে বলেছে? রব কাকে বলেছে? তার রাসূলকে। উতলু মা উহিয়া ইলাইকা মিনাল কিতাব, পড়ুন কোরআন, কোরআনে কারীম তেলাওয়াত করুন। ওয়া আকিমিস সালাহ, আপনি পড়ুন নামাজ। যেন রব্বুল আলামিন বলেন হাবিব আমি যাদেরকে বলেছি এরা যেন কোরআন পড়ে, এদেরকে বলেছি এরা যেন নামাজ পড়ে, এরা কেউ পড়ে না, এরা পড়ে না, জগৎবাসী পড়ে না, কেউ পড়লে বলুক না পড়লে নাই, আপনি পড়ুন। কি বলে বলেন? উতলু ওয়াহিদ না জামা? এক বছর না বহু বছর? তরজমা কি? এবার আমাকে বলে কেউ পড়লে পড়ুক না পড়লে না পড়ো। সুবহানাল্লাহ বলেন। কি বলছে বলেন বলেন? এই তুমি কে? এই তুমি কে? কে? নবী আউয়াল মুখাতাব, সানিয়ান আমি। সুবহানাল্লাহ। তাহলে উতলু তরজমা কাকে কাকে বলে? আল্লাহ। আবার বলেন কাকে বলছে? কে কাকে বলেছে? আল্লাহ আমাকে বলেছে। উতলু মা উহিয়া ইলাইকা মিনাল কিতাব, আমি যে কিতাব দিয়েছি এটা পড়ুন। ওয়া আকিমিস সালাহ, এবং পড়ুন নামাজ। সুবহানাল্লাহ। আমি বললাম রব্বুল আলামিন আমি যদি নামাজ পড়ি কি হবে? ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, এটা দুটো কাজ করবে, পিছনেরটা মুছে দিবে, সামনেরটাকে বাঁচায় দিবে। সুবহানাল্লাহ। পিছনের গুনাহ মুছে দিবে, বলেন পিছনের গুনাহ মুছে দিবে। ইন্নাল হাসানাত ইউযহিবুনাস সাইয়্যাত, পেছনের গুনাহ মুছে দিবে। আর তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, সামনে গুনাহ থেকে বাঁচিয়ে দিবে। সুবহানাল্লাহ। বন্ধু 40টা দিন একটানা তাকবীর উলার সাথে নামাজ পড়ে দেখো, তাকবীর উলার সাথে নামাজ পড়ে দেখো, আল্লাহর কসম খেয়ে আশা করা যায় তোমার হাজারো বদ অভ্যাস থেকে আল্লাহ তাআলা তোমাকে ফিরিয়ে দিবে। পারবো না ইনশাআল্লাহ? তাকবীর উলা বলেন, আবার বলেন তাকবীর উলা। ইমাম সাহেবের সাথে আল্লাহু আকবার। কেউ কেউ বলেন সূরা ফাতিহা পর্যন্ত, কেউ কেউ বলেন রুকু পর্যন্ত। কি তাইলে তাকবীর উলার সাথে কয়দিন নামাজ পড়বো? ইনশাআল্লাহ বলেন ইনশাআল্লাহ।
যে তাকবীরের সাথে 40 দিন নামাজ পড়ে আল্লাহর নবী বলেন কুতিবাত লাহু বারাআতান, রব্বুল আলামিন তার জন্য দুটো পরোয়ানা লিখে দিবেন। এক নাম্বার বারাআতুম মিনান নিফাক, সে আর মুনাফিক থাকলো না। সুবহানাল্লাহ। দুই নাম্বার ওয়া বারাআতুম মিনান নার, আর রব্বুল আলামিন বলবেন যাও জাহান্নাম থেকে মাহফুজ। কি জাহান্নাম থেকে নিরাপদ। সুবহানাল্লাহ বলবেন। পুরস্কারটা কত বড়। ডিউটি কত দিন? আবার বলো ডিউটি কত দিন? 40 দিনে কত টাইম? 1 ঘন্টা করে 40 ঘন্টা। সুবহানাল্লাহ। 40 দিনে কয় ঘন্টা করি? 1 ঘন্টা করে 2 ঘন্টা। আচ্ছা 40 দিনে ডিউটি কইরা 40 দিন 1 ঘন্টা করে ডিউটি করে কেউ নিউ ইয়র্কে ভিসা পাওয়া গেছে এরকম কেউ আসেনি দুনিয়া? কথা কন না। 40 দিন 2 ঘন্টা করে ডিউটি করে ইতালি সার্টিফিকেট পেয়ে গেছে আসেনি কেউ? 40 দিনে 3 ঘন্টা ডিউটি করে কেউ এসপি হয়ে গেছে আসেনি কেউ? আর এখানে 40 দিন এক টানা 1 ঘন্টা, ফজরে 20 মিনিট, যোহরে 20 মিনিট, আসরে 10 মিনিট, আসরে কত মিনিট? 10 মিনিট, আসরে 10 মিনিট, মাগরিবে 5 মিনিট, ঠিক আয়েশা 1 মিনিট, 15 মিনিট, সব মিলে 1 ঘন্টা। আচ্ছা যাও 70 মিনিট, আচ্ছা যাও 80 মিনিট, আচ্ছা যাও 100 মিনিট। 100 মিনিট ডিউটি করে 40 দিন 100 মিনিট ডিউটি করে দুটো করো না। যাও তুমি নেফাক থেকে বাড়ি, যাও তুমি নেফাক থেকে মুক্ত, আর যাও তুমি কথা দিলাম জাহান্নামের লিস্টে তোমার নাম নাই। কতদিন ডিউটি করবো ইনশাআল্লাহ? কবে থেকে শুরু করবো ইনশাআল্লাহ? আল্লাহ তৌফিক দান, আল্লাহ কবুল করুন, আল্লাহ এই মসজিদের প্রত্যেককে তাকবীর ওয়াল ইহতিমামের তৌফিক দান করুন। উলামায়ে কেরামের পায়ে ধরে বলি আযাব আসতেছে, আযাব আসতেছে। ছাড়ো ফেসবুক, ছাড়ো আযাব আসতেছে। ছাড়ো ফেসবুক, আযাব আসতেছে। ছাড়েন ফেসবুক, আযাব আসতেছে। ছাড়ো গুনাহ, ছাড়ো আযাব আসতেছে। কি বলতেছি বলেন? এই মুরব্বিদের কাঁদার বরকতে এখন আমরা বেঁচে আছি। এই মুরব্বিদের কাঁদার বরকতে এখন আমরা কি আছি বলেন? আপনারা মুরব্বিরা তো চলে যেতেছেন, আমরা ফেসবুকে ধুয়ে যেতেছেন। কি আমাদের কোথায় রেখে যেতেছে? মোবাইলে রেখে যেতেছে। এটা ইহুদিদের জন্য বানানো হয়েছে, এটা নাসারাদের জন্য বানানো হয়েছে, এটা বিজাতির জন্য বানানো হয়েছে, এটা বেঈমানদের জন্য বানানো হয়েছে। আমাদের জন্য জান্নাত রেখে দেওয়া হয়েছে। আমাদের জন্য কি রেখে দেওয়া হয়েছে বলো? তাহলে আমরা কি এখানে গুনাহ করব না ওখানে মজা করব? তাইলে মুত্তাকিকে গুনার মজা বুঝে বুঝে, গুনার মজা থাকা সত্ত্বেও গুনার সাজা বুঝে বুঝে গুনার মজা ছেড়ে দেয় যে। মনে আছে প্রথম কথা? কেন বানিয়েছে আমাদেরকে? ইল্লা লিয়াবুদুন, রব আমাকে বানিয়েছে শুধুই তাকে ভালোবাসার জন্য। এজন্য মাঝে মাঝে এভাবে বলা উচিত, রব্বুল আলামিন আমি না আপনাকে সবচেয়ে বেশি ভালোবাসি। বলেন বলেন, রব আল্লাহ আমি আপনাকে সবচেয়ে বেশি। আমার মনে হয় এটা যদি কেউ ডেলি 2-4 বার বলতে থাকে তার দিল থেকে হারাম ভালোবাসা ছুটে যাবে। কি তার দিল থেকে কি হারাম ভালোবাসা বের হয়ে যাবে? তার দিল থেকে নর্তকীর ভালোবাসা বের হয়ে যাবে। যে রবকে ভালোবাসে সে নর্তকীকে ভালোবাসে কিভাবে? আরে যে রবকে ভালোবাসে সে আবার ছবি ভালোবাসে কিভাবে? এজন্য মাঝে মাঝে এটা বলা, হ্যাঁ এটা শুধু বলার নাম নয়, এটা বলা কতই না সহজ। মা আসহালু নুতকা, এটা কতই না সহজ। ওমা আসআবু ফিআলা, এটা করা কতই না কঠিন। কি এটা বলা তো সহজ, রব আমি আপনাকে ভালোবাসি। বলেন আল্লাহ আমি আপনাকে ভালোবাসি। আবার বলেন আল্লাহ আমি আপনাকে ভালোবাসি। এটা যখন বলে হযরত ওমর রাহমাতুল্লাহ বলেন, বান্দা যদি বলে আল্লাহ আমি আপনাকে ভালোবাসি, আল্লাহ তাআলা সঙ্গে সঙ্গে বলেন দলিল দাও, দলিল দাও। তুমি যে আমাকে ভালোবাসো কি দাও? দলিল দাও। আমি বললাম আল্লাহ কি দলিল দিলে আপনি বুঝবেন? কি দলিল দিলে বুঝবেন আমাকে আপনি ভালোবাসেন? রব্বুল আলামিন বলেন 5টা দলিল দিতে হবে। 5টা। কয়টা? 1 নাম্বার দিলের দুনিয়ায় শুধু আমি, আর জবানে শুধু আমি। দিলে রাখো আর জবানে বলো লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। এটা যত বেশি জবানে বলবা আর দিলে যত বসাবা আমি বুঝবো তুমি আমাকে ভালোবাসো। কি এটা আল্লাহকে ভালোবাসার মন্ত্র। সুবহানাল্লাহ, আল্লাহকে ভালোবাসার বুঝাবার মন্ত্র।
এজন্য কোন ইহুদি এটা বলে না, কোন নাসারা এটা বলে না, কোন হিন্দু এটা বলতে পারে না, পৃথিবীর কোন জাতি এটা বলে না, এটা শুধুই আমরা বলি লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। عن أبي الدرداء رضي الله تعالى عنه أنه قال قال رسول الله صلى الله عليه وسلم من قال لا إله إلا الله 100 مرة لم يبعثه الله يوم القيامة إلا ووجهه كالقمر في ليلة البدر أو كما قال عليه الصلاة والسلام। আল্লাহ নবী ইরশাদ করেন, ও আমার উম্মতেরা শোনো, তোমাদের মধ্যে কেউ যদি প্রতিদিন 100 বার কালিমা তয়্যিবা পড়ো, আমি নবী কথা দিলাম আল্লাহ তাআলা তাকে হাসরের ময়দানে তুলবেন না, অবশ্যই তুলবেন, তার চেহারা হবে পূর্ণিমার চাঁদের মতো। পড়বো ইনশাআল্লাহ। বন্ধুরা, আমরা শুধু তাকরার করছি, সবক শোনাচ্ছি, বড়দের সামনে সবক শোনাই, বড়দের সামনে কি শোনাই? সবক শোনাই। দেখিনি किसी दिल में उतर जाए, দেখিনি কোন দিলে ঢুকে যায়। প্রতিদিন কমপক্ষে 100 বার কালেমা তয়্যিবা পড়ো। এরে বন্ধু, আল্লাহর কসম, আল্লাহর কসম, একবার কালেমা তয়্যিবা 10টা দুনিয়া বরাবর জান্নাত, একবার কালেমা তয়্যিবা 10 দুনিয়া বরাবর জান্নাত। কতবার পড়া উচিত? 100 বার, 1000 বার পড়া উচিত। এটা এমন এক কালেমা, এই কালেমা আছে বলেই আপনি এখনো আসমান ভেসে আছেন, এটা আছে বলে জমিন বিছিয়ে আছে, এটা আছে বলেই সাগরে এখনো জোয়ার আসার ফিরে যায়, এটা আছে বলেই এখনো উত্তর দিক থেকে বাতাস আসে, আবার দক্ষিণের দিকে বাতাস আসে, এটা আছে বলেই গ্রীষ্ম আর শীত আসে, এটা আছে বলেই বর্ষা আসে, এটা আছে বলে আসমান থেকে বৃষ্টি আসে, এটা আছে বলেই সাগর আর মহাসাগর থেকে এখনো মাছ হয়, এটা আছে বলেই গাছগুলো এখনো ফল দেয়, এটা আছে বলেই টিকে আছি, এটা আছে বলেই ওরাও টিকে আছে। কতবার পড়া উচিত? কতবার? হ্যাঁ, তো মোবাইল তো আমাদের সব খাইলো। আগে তো গাড়িতে বসে বসে কিছু করতো, এখন তার সেটাও নেই। আগে তো অপশন ছিল, গাড়িতে বসে বসে কিছু করতো, এখন গাড়িতে উঠে কয় ওয়াইফাই ফ্রি, ইউ হ্যাভ এ ওয়াইফাই, তোমার এখানে ওয়াইফাই আছে? তখন নাই, আমি তোমার সাথে যাবো না। এটা কেমন গাড়ি ওয়াইফাই নেই? আমার চোখে দেখা কথা, আর তাও এখানে এখানে এই চৌরাস্তা, চৌরাস্তা কোন দিকে একটু জানে, এদিকে ঠিক আছে, বেগমগঞ্জ চৌরাস্তা, ওটা কি বলে ওয়াইফাই আছে? না না, যাবো না, এত নামি গেল, হন হন করে নামে গেল, একটু ওয়াইফাই নেই। এতে লম্বা সময় ওয়াইফাই বিহীন জীবন, লম্বা সময় কি? হোটেলে উঠে ওয়াইফাই আছে, ওয়াইফাই ফ্রি, আরবি ওয়াইফাই ফ্রি আছে, ওয়াইফাই ইউ হ্যাভ ওয়াইফাই, ওয়াইফাই আছে নাই, কি হোটেলে হলো ওয়াইফাই? কি এটা? গরিবের হোটেল। পড়বো কালেমা ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ। 2 নাম্বার ওয়াদা, আজ থেকে 5 ওয়াক্ত নামাজ ইনশাআল্লাহ। কটা গেল ওয়াদা? কেন? তাকে ভালোবাসি, রব যেন বলেন আমাকে ভালোবাসো, 5 বার হাজিরা দিতে হবে আমার ঘরে। সুবহানাল্লাহ বলেন। আমাকে ভালোবাসলে কার ঘরে হাজিরা দিতে হবে? 5 বার। বাড়ির পাশে যে ঘর আছে এই ঘরে হাজিরা দিবে 5 বার। অফিসের পাশে যে ঘর আছে এই ঘরে হাজিরা দিবে বাবা। 3 নাম্বার, আমাকে ভালোবাসো, প্রতি বছর 1 মাস না খেয়ে থাকতে হবে। প্রতি বছর 1 মাস না খেয়ে। আমাকে ভালোবাসো, মালের 40 ভাগের 1 ভাগ আমাকে দিতে হবে। আরে সুবহানাল্লাহ বলেন। মালের 40 ভাগের 1 ভাগ কি আমাকে দিতে হবে? যদি তুমি 52.5 তোলা রৌপ্যের সমপরিমাণ, ঠিক আছে না? ঠিক আছে না? 52.5 তোলা রৌপ্যের সমপরিমাণ টাকার মালিক হও, 40 ভাগের 1 ভাগ আমাকে দিয়ে দিও। এ কটা গেল? 4টা। 5 নাম্বার, তুমি আমাকে ভালোবাসো, তাহলে কথা দাও জীবনে একবার হলেও আমার ঘরটা ঘুরে যেও। কি? যেমন ঢাকা শহরে কারো বাড়ি, উনি গ্রামের বন্ধুকে ফোন করে, দোস্ত আমার ভাঙ্গা বাড়িটা দেখে যাস, বলে কি বলে না? আমার পুরাতন বাড়িটা ঘুরে যাস,
ঢাকা আসলে একটু পা দিয়ে যাস, ঢাকা আসলে একটু চা খাওয়া যাস, তো আল্লাহ তাআলা বলেন ফালিয়াতাওয়াফু বিল বাইতিল আতিক, আমার একটা পুরাতন ঘর আছে, ওটা মাঝে মাঝে ঘুরে যেও। ওটা মাঝে মাঝে কি করবা? ওটা মাঝে মাঝে ঘুরে যাবা। আল্লাহু আকবার কাবীরা। কি হয়, আমরা তাকে ভালোবাসি, এজন্য দলিল দিব কালিমা, দলিল দিব নামাজ, দলিল দিব রোজা, দলিল দিব যাকাত, দলিল দিব হজ। সুবহানাল্লাহ। আমরা তাকে ভালোবাসি, এজন্য যে যাকে ভালোবাসে তার নাম লিখে দেখবেন দেয়াল একটা খালি আছে, তো বিএনপির ওরা লিখে যায় বিএনপি, লেখেন লেখেন ইট দিয়া লেখে, ইট দিয়া, ইট দিয়া লিখে যায় দখলে বিএনপি, কি তুই লেখছ কি লিখা? আমি এটাকে ভালোবাসি। ঠিক না ভাই? বলে না হ্যাঁ, খামাখা খামাখা লেখে বিএনপি বিএনপি বিএনপি, না এটা কোথা নেই বিএনপি লেখে না, লেখে না বলেন। তাহলে বোঝা গেছে যে যাকে ভালোবাসে তার নাম জাফে, তার নাম কি করে? আমরাও তাকে ভালোবাসি, এজন্য কখনো তাসবিহ, কখনো তাহমিদ, কখনো তাহলিল, কখনো তাকবীর, কখনো দুরূদ, কখনো ইস্তিগফার। কেন? তাকে ভালোবাসি, যে তাকে কি করি? তাকে ভালোবাসি। তিনি যেন দেখেন ওর ঠোঁট নড়ে কিনা, দেখি সুবহানাল্লাহ, ওর ঠোঁট নড়ে কিনা, কোন ওর ঠোঁট? আমি বললাম রব্বুল আলামিন যদি ঠোঁট না হয় তো আপনি কি করবেন? তোমার ঠোঁট নড়বে এখানে, আমার রহমতের হাত নড়বে আরশে আজিমে। যাও, ঠোঁট নড়তে দেরি করবা, আমার রহমতের হাত নড়ে উঠবে। তোমার ঠোঁট নড়বে এখানে, আমার রহমতের হাত নড়বে আরশে আজিমে। কথা তো দূর চলে গেল, রব্বুল আলামিন আমাদেরকে উদ্দেশ্যে বানিয়েছেন, মনে আছে? রব্বুল আলামিন আমাদেরকে কি করেছেন? উদ্দেশ্যে বানিয়ে। উদ্দেশ্যটা কি? তাকে ভালোবাসা। বলেন তাকে কি? তাকে ভালোবাসার পরিচয় কি? ইবাদত। তাকে ভালোবাসার পরিচয়, তাকে আমি ভালোবাসি, এর পরিচয় কি? ইবাদত। এইজন্য 2 নম্বর কথা। 3 নম্বর কথা, আজকে থেকে আযম করব, সিদ্ধান্ত দিব, আমার ছেলে আমার মেয়েকে আমি কোরআনে কারীম শেখাবো ইনশাআল্লাহ। শুধু ইনশাআল্লাহ হলো তো, কোরআন অনজন্ত হাত তুলে রাখতে হবে, অনজন্ত ইনশাআল্লাহ। বলেন ইনশাআল্লাহ। বলেন আমার ছেলেকে আমার মেয়েকে আমি কোরআন শরীফ শিখাবো ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। আল্লাহ তৌফিক দান করেন। যাদের হবে না তারা কেন হাত তুলছেন? আরে যাদের বুড়ো হয়ে গেছে তাদের কি হবে? আল্লাহ তৌফিক দান করেন, আল্লাহ তাআলা কবুল ফরমান, আল্লাহ তাআলা আমাদের জানে মালের মধ্যে বরকত দিয়ে দেন। আমার পঠিত আয়াতে কারিমা মান জা বিল হাসানা ফালাহু খায়রুম মিনহা ওয়া হুম মিন ফাজঈন ইয়াওমাইযিন আমিনুন। এই আয়াতটা আমি যেতেই পারি নাই, ইল্লা লিয়াবুদুনের মধ্যে আমি রয়ে গেছি। আল্লাহ তাআলা মেহেরবানি করে আমাদের সকলকে তৌফিক দান করেন, আল্লাহ তাআলা আমাদেরকে কবুল করেন। এখানে কয়টা বই আছে? 9টা বই। কয়টা বই? 9টা বই। আল্লামা ওলি পুরি দামাত বারাকাতুহুর একটা বই, আমার 8টা বই। এই 9টা বই আমাদের গাড়িতে রাখা আছে, যদি কেউ পারেন নিয়ে যাবেন। শুধুই আল্লাহর জন্য নিবেন, পড়ার জন্য নিবেন। আল্লাহ তাআলা তৌফিক দান করেন। মাশাআল্লাহ।